আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। যারা কাঁচা কলা অপছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আর কাঁচা কলা তো সকলেই রান্না করতে জানেন। কাঁচা কলা দিয়ে সবসময় একই রকমের তরকারি না খেয়ে আজকে তৈরি করে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে এই রান্নাটি করলে বাড়ির সকলেই চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আমার এই কলার সহজ রান্নাটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই রান্নাটি করে নিই। আমি এখানটায় কাঁচা কলা নিয়েছি 5টি, আর কলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে কলাগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখেন এইভাবে 2 ভাগ করে কেটে নিচ্ছি। মুখটা ফেলে দিচ্ছি আর পিছনটাও ফেলে দিচ্ছি। আপনারাও এইভাবে 2 ভাগ করে কেটে নেবেন। কাঁচা কলা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা অপছন্দ করেন তারাও জানাবেন। দেখেন সব কলাগুলোই এইভাবে কেটে নিয়েছি। আর কাঁচা কলা রান্না তো সকলেই করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই কাঁচা কলাটি রান্না করেছি এইভাবে রান্না করে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এখানে সবগুলোই কেটে নিয়েছি। আর একটি প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারে কলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে কলাগুলোকে সিদ্ধ করে নেব। দেখেন পানিটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচা কলাই থেকে অনেকটা কষ বের হবে, হলুদটা দিলে দেখবেন ভালো লাগবে দেখতে। দেখেন কলাগুলো 2 থেকে 3টি সিটি মেরে সিদ্ধ করে নামিয়ে নিলাম। দিয়ে দেখেন ঢেলে নিলাম। দিয়ে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে দেখেন সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। দেখেন সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আপনারা যে পরিমাণ অনুযায়ী কলা নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাপাতি দিয়ে দিবেন। দেখেন কলাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আর কলাগুলো খুব বেশি মিহি করে ভেঙে নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আধা ভাঙা করে রেখে দিবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। দেখেন ভাঙা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটি আপনারা সরিষার তেল দিয়ে করবেন, তাহলে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখেন পেঁয়াজ কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে আমার। আর একটি দারুচিনি দিয়ে দিলাম, একটি এলাচকে থেতো করে দিয়ে দিলাম। আপনারাও এই মশলাগুলো দিয়ে দিবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটি তেজপাতকে 2 ভাগ করে দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যতটা কলা নেবেন সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন। আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারাও এইভাবে একবার কলাটি রান্না করে বাড়ির সকলকে দিবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখেন কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। দেখেন কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিই। এগুলো কলা, কিন্তু কলাতে একটু ঝোলটা টেনে নেবে, সেই অনুযায়ী ঝোলটা বেশি করে দিয়ে দিবেন। দেখবেন ফুটতে শুরু করে দিবে, তখনই দেখবেন ঝোলটা অনেকটাই টেনে নেবে। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখেন আলু ভাঙার মতো লাগছে।
আপনারা তো আলু ভাঙা সকলেই খেয়েছেন, কিন্তু কলা ভাঙা খেয়েছেন কি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কলাটি রান্না করে গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে সত্যি বলছি অসাধারণ লাগবে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দিয়ে রান্নাটা আমার শেষের দিকে। এই পর্যায়ে হাফ চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে নেড়ে নিচ্ছি, দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি কলার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে। আমি নামিয়ে নিয়েছি। আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানান। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।